হ্যালো গাইস, তোমরা কি জানো যে নারুটো ইভেন্ট স্পেশাল একটি সুপার মিস্ট্রি শপ ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসতে যাচ্ছে? আদৌ কি বলতে পারবা যে কবে আর কি কি আইটেমটা নিয়ে এই সুপার মিস্ট্রি শপ ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে? এছাড়া নারুটো কোলাবরেশনটা শেষ হলে ফ্রি ফায়ার কিন্তু আমাদের বেন্টেনের সাথে কোলাবরেশন করতে যাচ্ছে। আদৌ কি জানো যে বেন্টেন কোলাবরেশন স্পেশাল আমাদের কি কি আইটেমটা ডিজাইন করা হলো? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল নারুটো উইশ ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও গিভওয়ে উইনারদের তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরাও ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলছি না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আচ্ছা, প্রথমত বলতে হচ্ছে আজকে তো 20 তারিখ, তাই না? 23 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা একটা রয়্যাল ইভেন্ট হবে। রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটাও আছে। এটা কিন্তু আমাদের নারুটো ইভেন্ট স্পেশাল একটি ইমোট রয়্যাল ইভেন্ট হবে। যে ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা ইমোট রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নিনজা রান নামে একটি ইমোট। এই ইমোটটা কিন্তু একদম ননস্টপ একটি ইমোট, একবার ইমোটটা দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য দিতেই থাকবে। এছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের নিনজা সিং যে ইমোটটা রয়েছে এটা কিন্তু রাখা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটটা কিন্তু সত্যি অনেকটাই ফানি। যদি নক করার পর কোনো এনিমির সামনেটা দেওয়া হয়, এনিমি কিন্তু সহজেই রেগে যাবে। আর নিনজা সিং ইমোট ছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের ক্লোন জুটসু যে ইমোটটা রয়েছে এটা কিন্তু তারা রাখছে। আমি আবার ভাই নারুটো ফারুটো দেখি না, দ্যাটস ওয়াই কিন্তু এই ইমোটের কনসেপ্ট আমি বুঝতে পারিনি। জাস্ট বুঝলাম যে সামনে একটা লাশ পড়ে আছে। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু 1000 ইয়ার অফ ডেথ যে ইমোটটা রয়েছে এটা কিন্তু তারা রাখছে। এখন দেখো, ইমোট রয়্যাল ইভেন্টে কোনো ইমোট যদি তোমাদের ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার 2 দিন পর অর্থাৎ 25 তারিখে তোমরা কিন্তু নারুটো ইভেন্ট স্পেশাল একটি মিস্ট্রি শপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়েছো। বাট যে নারুটো ইভেন্ট স্পেশাল সুপার মিস্ট্রি শপ ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এই প্রথমবারের মতো ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু আমাদের এক পাশে 2টা মিস্ট্রি শপ ইভেন্ট আসতেছে, যেটা কিন্তু তোমাদের কাছে একটু অকওয়ার্ড ফিল লাগতে পারে, তবে এটা মিথ্যা নয়, এটা কিন্তু 100% রিয়েল। আর যে মিস্ট্রি শপ ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখন আমি তোমাদের কিন্তু মিস্ট্রি শপ ইভেন্টের মধ্যে কিন্তু ইন্টার করে দেখাচ্ছি যে আমাদের মিস্ট্রি শপ ইভেন্টের মধ্যে কি কি আইটেমটা রাখা হয়েছে। প্রথমত অবশ্যই কিন্তু মিস্ট্রি শপ ইভেন্টের মধ্যে আমাদের নারুটো ইভেন্ট স্পেশাল যে কাকাশি বান্ডেলটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা হবে। বান্ডেলটার প্রত্যেকটা পার্টি কিন্তু ইউজ করার মতো, আর বান্ডেলটার প্রত্যেকটা পার্টি কিন্তু সুন্দর আছে, আমি কিন্তু খারাপ বলতে পারতেছি না। অন্তত ডিসকাউন্টের বান্ডেল অনুযায়ী এটাকে আমার ঠিকঠাকই মনে হয়েছে। আর লিক্স অনুসারে নারুটো বান্ডেলের সাথে কিন্তু একই পেয়েছে আমাদের এই যে সুপার প্রিন্ট কামি বান্ডেলটা রয়েছে এটা কিন্তু রাখা হবে। বান্ডেলটা দেখতে কিন্তু সত্যি অনেকটাই সুন্দর, যেটা হয়তো বা আমাদের মানি হাস্ট কোলাবরেশন স্পেশাল হয়তো বা ডিজাইন করা হয়েছিল। আর এই ফিমেল বান্ডেল ছাড়া কিন্তু মিস্ট্রি শপ ইভেন্টে আমাদের আরেকটা ফিমেল বান্ডেল থাকবে, যেটা হচ্ছে আরবান সিলহুতি বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের মিস্ট্রি শপ ইভেন্টে থাকার কথা হচ্ছে আমাদের বৃষ্টি ফাইটার বান্ডেলটা, যেটা কিন্তু দেখতে খুব একটা খারাপ না। এছাড়া মিস্ট্রি শপ ইভেন্টে কিন্তু আমাদের একটা ফেস প্রিন্ট থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া একটি হেয়ার স্টাইল থাকার কথা শোনা যাচ্ছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধু তাই নয়, মিস্ট্রি শপ ইভেন্টের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি গোলালের স্কিন রাখা হয়েছে। তা বাদে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি লুট বক্সের স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার পাশাপাশি মিস্ট্রি শপ ইভেন্টে কিন্তু আমাদের পিকআপকারী স্কিন সহ আমাদের কিন্তু অনেকগুলো লেজেন্ডারি আইটেম রাখা হয়েছে। দেখো গাইস, ডাটা বান্ডেল লিস্ট অনুসারে মিস্ট্রি শপ ইভেন্টে কিন্তু আমাদের এই আইটেম গুলো কিন্তু রাখা হবে। আর হ্যাঁ, এই যে মনস্টারটাকে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমাদের মিস্ট্রি শপ ইভেন্টের অপোজিটের মেইন আইটেম রেট। তা বাদে কিন্তু মিস্ট্রি শপ ইভেন্টের এই সেটে কিন্তু অনেকগুলো আইটেম রেট রাখা আছে। দেখো, যেহেতু বলা হয়েছে এটা আমাদের একটা সুপার মিস্ট্রি শপ ইভেন্ট, দ্যাটস ওয়াই কিন্তু এই মিস্ট্রি শপ ইভেন্টে আমাদের অনেকগুলো আইটেম রেট রাখা হবে। এখন এগুলো তো আমার মনে করার কথা না, ডাটা মাইনার আমাদের ডাটা মাইনিং করে যে সব আইটেম রেট গুলো দিয়েছে আমরা কিন্তু সেগুলো তোমাদের দেখাচ্ছি। এখন ভাই বাকিটা ফ্রি ফায়ার হাতে, ফ্রি ফায়ার কোন আইটেম রেটটা রাখবে আর কোন আইটেম রেটটা অ্যাড করবে সেটা কিন্তু একদম ফ্রি ফায়ার ইচ্ছা। হ্যাঁ, আরেকটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে নারুটো ইভেন্ট স্পেশাল আমাদের চ্যাপ্টার 2 আসবে কিনা। দেখো গাইস, নারুটো ইভেন্ট স্পেশাল চ্যাপ্টার 2 এর জন্য কিন্তু একটি ট্রেলার প্রকাশ করা হয়েছে, তবে ট্রেলারে কিন্তু আমাদের স্পষ্টভাবে কোনো কিছু কিন্তু উল্লেখ করা নাই কিংবা বলা নেই। তবে যারা নারুটো ফ্যান তারা কিন্তু ইজিলি ধরে নিয়েছে যে চ্যাপ্টার 2 তে আমাদের কি কি হবে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরছো, নারুটো ইভেন্ট স্পেশাল চ্যাপ্টার 2 তে কিন্তু আমাদের ইতাসির যে বান্ডেলটা আছে এটা কিন্তু আসবে, যেটার প্রি-অ্যাক্সেসটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা কিন্তু বর্তমানে আমাদের গেমের মধ্যে ডেভেলপার মোডে আছে, তবে আমাদের চ্যাপ্টার 1 শেষ হয়ে যাওয়ার পর কিন্তু চ্যাপ্টার 2 তে এই বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। এছাড়া নারুটো ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু একটি ওয়ালের স্ক্রিন ফ্রিতে পাবা, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। 28 তারিখে কিন্তু আমাদের ফ্রি ওয়ালের মিশনটা আসবে, দেন কিন্তু আমাদের সিম্পল কিছু মিশন কমপ্লিট করে নারুটো ইভেন্ট স্পেশাল যে ওয়ালের স্ক্রিনটা আছে এই ওয়ালের স্ক্রিনটা কিন্তু নিয়ে নিতে হবে। এখানে খুব বেশি হার্ড মিশন দেওয়ার কথা না, জাস্ট সিম্পল কিছু মিশন দেবে, হয়তো বা লগ ইন কিংবা আমাদের কিল কোনো মিশন দেবে, সেই মিশনটা কমপ্লিট করে তোমরা কিন্তু ওয়ালের স্ক্রিনটা একদম ফ্রিতে নিতে পারবা। ও আরেকটা কথা তো বলতে ভুলে গেলাম, কাল ঠিক সকাল 10টা 1 মিনিটে, ইট মিনস 21 তারিখ ঠিক সকাল 10টা 1 মিনিটে তোমরা কিন্তু নারুটো ইভেন্ট স্পেশাল এই ফ্রি ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের ট্রাভেল রিলেটেড একটা ইভেন্ট হবে, ইট মিনস গাড়ি নিয়ে কিন্তু আমাদের ঘোরাফেরা করতে হবে। এই মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু এই যে আমাদের মাথার চুলটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। হয়তো বা গাড়ি নিয়ে 500 মিটার 1000 মিটার কিংবা হচ্ছে আমাদের 1500 মিটার ট্রাভেল করতে দিতে পারে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাভেল করে এই চুলের স্কিনটা একদম ফ্রিতে নিয়ে নিও। এন্ড এট দ্য লাস্ট ফেব্রুয়ারি মাসের 2 তারিখে কিন্তু নারুটো ইভেন্ট স্পেশাল যে উকুং এর স্কিনটা আছে এটার মাধ্যমে কিন্তু আমাদের ফ্রি ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে, এবং এটার মাধ্যমে কিন্তু আমাদের নারুটো ইভেন্টের যে চ্যাপ্টার 1টা এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। আর এই মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু নারুটো ইভেন্ট স্পেশাল যে আমাদের উকুং এর স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আমি তো মনে করছিলাম যে উকুং এর স্কিনটা হয়তো আমাদের একটা ফ্যাডারেল ইভেন্ট
ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে, তবে অ্যাট দ্য লাস্ট ফ্রি ফায়ার ফ্রিতে দিচ্ছে, এটা দেখে কিন্তু খুবই খুশি হয়েছে। আর হ্যাঁ, একটা অ্যাডভান্স নিউজ দিয়ে রাখি, সেটা হচ্ছে নারুটোর পরবর্তীতে কিন্তু ফ্রি ফায়ার আমাদের বেনটেনের সাথে কিন্তু কোলাবরেশন করবে। আচ্ছা, আমার কথা কি বিশ্বাস হলো না? প্রমাণ দেওয়া লাগবে? ওকে, বুঝতে পেরেছি, প্রমাণ দিলে বেশি ভালো হয়, তাই তো? আচ্ছা, এই যে লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের বেনটেনের যে জামাটা রয়েছে, এই জামাটা তো এটা হয়তো বা তোমাদের ফ্রিতে দিবে, না হয় আমাদের ডায়মন্ড ওয়েস্ট করে বের করতে হবে। আমার মনে হচ্ছে এটা ফ্রিতে দিবে, কারণ বেনটেনের মেন জামাটা কিন্তু হচ্ছে আমাদের একদম সবুজ কালারের। এটা হচ্ছে আমাদের বেনটেনের প্যান্ট, আর এটা হচ্ছে ফুল একটা বান্ডেল, যে বান্ডেলটা হয়তো বা তোমরা বেনটেন কোলাবরেশন স্পেশাল চলাকালীন অবস্থায় ফ্রিতে পাবা। হয়তো বা এটা দেখার পর তোমাদের চোখ কপালে উঠে গেছে, হয়তো বা ভাবছো যে ভাই এটা কোথায় পেলো। এই ক্লিপসটা কিন্তু অফিসিয়াল মডারেটর প্লাস হচ্ছে আমাদের গেম ডেভেলপারদের কাছ থেকে নেওয়া। OB48 আপডেটের পরে কিন্তু বেনটেন কোলাবরেশনটা গেমের মধ্যে অ্যাভেলেবল হবে, এরপর তোমরা কিন্তু নিজেও এগুলো ব্যবহার করতে পারবা কিংবা দেখতে পারবা। আচ্ছা, এবার তোমাদের সাথে ভ্যালেন্টাইন ইভেন্ট নিয়ে কিছু কথা বলা যাক, কারণ ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল দুইটা ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। তার মধ্যে একটি কিন্তু হবে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল সিঙ্গেলদের জন্য একটি ইমোট রয়্যাল ইভেন্ট, যে ইমোট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 3টা আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে হার্ট ব্রোকেন ক্যাটাগরির একটা ইমোট। এখানে কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টের মেন আইটেম হিসেবে কিন্তু আমাদের লাভ মি নট যে ইমোটটা রয়েছে, এটা কিন্তু রাখা হবে। আমাদের রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে এই যে লুটবক্স স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দেখতে পাবা। লুটবক্স স্ক্রিনটা দেখতে কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু লুটবক্স স্ক্রিনটা সত্যি অনেকটা ভালো লেগেছে। এন্ড এট দ্য লাস্ট এই রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল এই যে আমাদের গ্যারান্টি স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। হ্যাঁ, ইভেন্টের মেন ফোকাস কিন্তু থাকবে আমাদের এই যে ইমোটটা, ইট মিনস আমাদের লাভ মি নট এই ইমোটটার উপরে। ইমোটের কনসেপ্টটা এমন ভাবে সাজানো হয়েছে মনে হচ্ছে কোনো মেয়েকে ভালোবাসতো, এবার টাকা পয়সা খরচ করে ফুল গিফট নিয়ে হয়তো বা গেছে মেয়েকে প্রপোজ করতে। মেয়েটা প্রপোজ শুনে হয়তো বা রিপ্লাই দিচ্ছে, দূর বেটা, তোর নাই টাকা, তোর সাথে আবার যাবো ঢাকা। দেন বেচারা আর কি করবে, ওর তো আর কিছু করার নাই, যার কারণে ফুলটা ছিঁড়ে ফেলতেছে। যাই হোক, ইমোটটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি ছিল। তোমরা যারা সিঙ্গেল আছো অবশ্যই কিন্তু বের করে নিও, আর যারা ডু আছো তারাও কিন্তু অবশ্যই বের করে নিও, ভবিষ্যতে কাজে লাগবে। আর যদি এই রয়্যাল ইভেন্টের অফিসিয়াল ডেটের কথা বলো, লিক্স অনুসারে কিন্তু এই রয়্যাল ইভেন্টটা তোমরা কিন্তু ফেব্রুয়ারি মাসের 3 থেকে 5 তারিখের মধ্যে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এছাড়া ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের আরেকটা ইমোট রয়্যাল ইভেন্ট আসবে, তবে এটা কিন্তু আমাদের ডুওদের জন্য আসবে। এটাকে তোমরা একদমই প্রপার একটি ইমোট রয়্যাল ইভেন্ট বলতে পারো, যে ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 3টা ইমোট রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের ক্যাশ স্পট 2 এই ডু ইমোটটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ফ্রি ফায়ার ইতিহাসে এত সুন্দর একটি ডু ইমোট কিন্তু আমি কখনোই দেখিনি, আমার কাছে কিন্তু ডু ইমোটটা সত্যি অনেকটা ভালো লাগছে। তার পাশাপাশি অবশ্যই কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টে আমাদের প্রপোজ ইমোট, এছাড়া কিন্তু লাভ ইমোটটা কিন্তু থাকবে। এই ডু ইমোট রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু অবশ্যই ফেব্রুয়ারি মাসে 11 থেকে 12 তারিখের মধ্যে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এন্ড এট দ্য লাস্ট ফেব্রুয়ারি মাসের 13 তারিখে ইট মিনস আমাদের ভ্যালেন্টাইন ইভেন্টের ঠিক একদিন আগে তোমরা কিন্তু ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল একটি রিং রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। যে রিং রয়্যাল ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেখানে আমাদের রিং রয়্যাল ইভেন্টের মোট 4 থেকে 5টা আইটেম রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল মেল বান্ডেল, এছাড়া রয়েছে আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা একটা ফিমেল বান্ডেল। আমার কাছে কিন্তু মেল বান্ডেল চেয়ে ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল যে ফিমেল বান্ডেল ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু বেশি ভালো লাগছে। আর মেল ফিমেল বান্ডেল ছাড়া রিং রয়্যাল ইভেন্টে কিন্তু ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটা ব্যাকপ্যাকের স্কিন রাখা হয়েছে, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ব্যাকপ্যাকের স্কিন ছাড়া রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি লেজেন্ডারি কাটান স্কিন কিন্তু রাখা আছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর করা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি লুটবক্স স্কিনও রাখা আছে। এখন দেখো, ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল আইটেম রেটগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে প্রিপারেশন নিয়ে রাখতে পারো এবং ডায়মন্ড গুছে রাখতে পারো। অন্তত বান্ডেলগুলো না নিলেও আমাদের যে ইমোটগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই নিয়ে নেওয়ার চেষ্টা করো। আচ্ছা, এবার হ্যালোইন ইভেন্ট স্পেশাল কিছু ইভেন্টের কথা বলা যায়। হোক, হ্যালোইন ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে অনেকগুলো ইভেন্ট আসার কথা ছিল, তবে সেগুলো কিন্তু এখন আমরা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাইনি। যতটুকু জানা গিয়েছে, আপকামিং দুটি ইউনিভার্সাল রিং ইভেন্টের মধ্যে একটি কিন্তু আমাদের হ্যালোইন ইভেন্ট স্পেশাল হবে। আর যে হ্যালোইন ইভেন্ট স্পেশাল রিং রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের হ্যালোইন ইভেন্ট স্পেশাল রিং রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা বান্ডেল রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নিক্রো ওয়ালকার বান্ডেলটা। এই বান্ডেলটা ডিজাইনটা কিন্তু অনেকটা আমাদের আর্টিগুলোর মতো করা হয়েছে, আমার কাছে কিন্তু বান্ডেলের প্রত্যেকটা পার্টি কিন্তু সুন্দর লাগছে। আমাদের রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু আমাদের হ্যালোইন ইভেন্ট স্পেশাল যে বনি 5 বান্ডেলটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু রাখা হয়েছে। এই বান্ডেলটা কিন্তু আহামরি খুব একটা সুন্দর না, এই বান্ডেলটা কিন্তু মোটামুটি করা হয়েছে। আর এই দুটি মেল বান্ডেল ছাড়া কিন্তু হ্যালোইন ইভেন্ট স্পেশাল আমাদের একটা ফিমেল বান্ডেলও ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে এটার যে স্কার্ট এবং আমাদের জুতাটা আছে, এটা কিন্তু কম্বিনেশন করে পড়তে পারলে ভালোই লাগবে। এট দ্য লাস্ট হ্যালোইন ইভেন্ট স্পেশাল রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের হ্যালোইন ইভেন্ট স্পেশাল যে আমাদের ওয়ালের স্কিনটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু রাখা হয়েছে। ওয়ালের স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু ওয়ালের স্কিনটা সত্যি অনেকটা ভালো লাগছে। যেটা আমি তোমাদের বললাম যে আপকামিং দুটো ইউনিভার্সাল রিং রয়্যাল ইভেন্টের মধ্যে এই রিং রয়্যাল ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর ইউনিভার্সাল রিং ইভেন্ট আসলে অবশ্যই কিন্তু হ্যালোইন ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটা রয়্যাল ইভেন্টও আসবে। আর হ্যালোইন রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা আইটেম রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হবে হ্যালোইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের গ্রোজাগানের একটা লেজেন্ডারি স্কিন। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল অ্যাকুরেসি, সিঙ্গেল রেট অফ ফায়ার, আর ম্যাগাজিন কিন্তু মাইনাস। স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি, প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ দেওয়া হয়নি, এটার অ্যাবিলিটি কিন্তু সত্যি অনেকটা ভালো দেওয়া হয়েছে। এছাড়া রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের হ্যালোইন ইভেন্ট স্পেশাল একটি কাটানা স্কিন রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর কাটানা স্কিনটি ছাড়া রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু হ্যালোইন ইভেন্ট স্পেশাল যে ব্যাকপ্যাকের স্কিনটা ডিজাইন করা হয়েছিল, এটা কিন্তু রাখছে। ব্যাকপ্যাকের স্কিনটা আহামরি খুব একটা সুন্দর না, আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা একটু ভালো লাগে না। এট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু হ্যালোইন ইভেন্ট স্পেশাল ডিজাইন করার যে পিকআপ গাড়ির স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এছাড়া হ্যালোইন ইভেন্ট স্পেশাল একটি ইমোটের কিন্তু ইভেন্ট আমাদের পেন্ডিং হয়ে পড়ে আছে, যেটি হচ্ছে ম্যাক্স ফায়ার পাওয়ার বলে একটি পূর্বের যে ইভেন্টগুলো দেখেছি সেগুলো তো স্টার্ট হলে অবশ্যই কিন্তু আমাদের ম্যাক্স ফায়ার পাওয়ার বলে যে ইমোট আছে, এটা নিয়েও কিন্তু একটি ফ্যাডেল ইভেন্ট আমাদের গেমের মধ্যে
অ্যাভেলেবেল হয়ে যাবে। আমার জানা মতে এই মোটে কনসেপ্টটা কিন্তু কেজিএফ প্লাস আমাদের সাকিব খানের যে মুভি রয়েছে সেই মুভি থেকে কিন্তু নেওয়া হয়েছে। ইমোটটা কিন্তু খারাপ না, আমার কাছে কিন্তু ইমোটটা ভালো লেগেছে। যেটা আমি তোমাদের বললাম যে হ্যালোন ইভেন্ট স্পেশাল বাকি ইভেন্টগুলো দেয় স্টার্ট হলে অবশ্যই কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল তোমরা এই যে ইমোটটা দেখতে পাচ্ছ এই ইমোটের ফ্যাড ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ, নারুটো ইভেন্টটা শেষ হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল আমাদের রেড কার্পেট লিডার যে অ্যানিমেশনটা আছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আমার জানা মতে এটা আসতে কিন্তু একটু লেট হতে পারে, কারণ তোমরা জানো যে নারুটো ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের নাইনটেল ফক্সের সাথে কিন্তু একটি এন্টি অ্যানিমেশন ডিজাইন করা হয়েছে, ওটা আগে আসবে। তারপরে কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল আমাদের এই যে রেড কার্পেট লিডার অ্যানিমেশনটা আছে এটা তোমরা ফেব্রুয়ারি কিংবা মার্চের ফার্স্ট দিকে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এখন ভাই তোমরা ডিসাইড করো তোমাদের কোন অ্যানিমেশনটা ভালো লাগতেছে, নারুটো ইভেন্ট স্পেশাল অ্যানিমেশনটা নাকি আমাদের রেড কার্পেট লিডার অ্যানিমেশনটা, সেই হিসেবে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখো। এখন কথাটা কেমনে বলি, নারুটোর অনেক ফ্যান আছে, তবে কথাটা বলতে হচ্ছে আমার কাছে কিন্তু নারুটো ইভেন্ট স্পেশাল অ্যানিমেশনটা ভালো লাগে না, কারণ নামটা হচ্ছে এন্টি অ্যানিমেশন, এন্ট্রি করব আমি, তবে হাইলাইট করা হয়েছে বেশি নাইনটেল ফক্স গ্যাটস। আমার কাছে বিষয়টা কিন্তু খুব একটা ভালো লাগলো না কিংবা গ্রহণযোগ্যতা পেলো না। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক থেকে যেটা জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল নারুটো চ্যাপ্টার 2 উপর ভিত্তি করে আমাদের নারুটো উইশ ইভেন্ট রিলেটেড আপডেট। আমি তোমাদের বলতেছি নারুটো কোলাবোরেশন স্পেশাল চ্যাপ্টার 2টা কিন্তু আসবে আমাদের ফেব্রুয়ারি মাসের 10 তারিখের পর। এরপর তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে ইতাচি সহ অনেকগুলো ভিলেন ক্যারেক্টার কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পাবা। আর যতটুকু জানা গিয়েছে ইতাচি সহ আরো 2 থেকে 3টা বান্ডেল নিয়ে কিন্তু নারুটো ইভেন্ট স্পেশাল একটি উইশ ইভেন্ট তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখন যদি এই উইশ ইভেন্টের কনফার্ম ডেটের কথা বলো, যতটুকু জানা গিয়েছে ফেব্রুয়ারি মাসের 25 থেকে 26 তারিখের মধ্যে কিন্তু এই উইশ ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। এছাড়া জানুয়ারি মাসের কিন্তু অলরেডি আমাদের 20 তারিখ হয়ে গেছে, এই জন্য তোমরা কিন্তু অনেকে আমার কাছে ফেব্রুয়ারি মাসের ব্যবস্থা দেখতে চাইছো। তোমরা দেখতে চেয়েছো, আমি দেখাবো না, এটা কি হতে পারে? কখনোই না। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসে ব্যবস্থা ফিমেল বান্ডেলটা, যেটা কিন্তু দেখতে একদমই ফালতু করা হয়েছে। কার কাছে কেমন লেগেছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু ফেব্রুয়ারি মাসে ব্যবস্থার যে ফিমেল বান্ডেলটা এটা কিন্তু একদমই ভালো লাগে না। ফিমেল বান্ডেল ছাড়া ফেব্রুয়ারি মাসে ব্যবস্থার মধ্যে কিন্তু আমাদের এমিটিবিলিটি স্কিন রাখা হয়েছে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল রিলোড স্পিড, সিঙ্গেল মুভমেন্ট স্পিড, আর আমাদের কিন্তু ম্যাগাজিন মাইনাস। আর এমিটিবির স্কিন ছাড়া ব্যবস্থার মধ্যে কিন্তু রয়েছে আমাদের নরমাল কিন্তু একটি লুটবক্স স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। আমাদের ব্যবস্থার মধ্যে আমাদের ফেব্রুয়ারি মাসের ব্যবস্থার যে ব্যানারটা রয়েছে এটা তো থাকবে, আর ব্যানারের পাশাপাশি ব্যবস্থার মধ্যে রয়েছে আমাদের পিকআপ গাড়ির স্কিন, যেটা কিন্তু দেখতে আমার কাছে খুব একটা ভালো লাগলো না। এছাড়া ব্যবস্থার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের লেজেন্ডারি লুটবক্স স্কিন, যেটাও কিন্তু দেখতে খুব একটা সুন্দর না। লেজেন্ডারি লুটবক্স স্কিন ছাড়া ব্যবস্থার মধ্যে তোমরা দেখতে চলেছো এটি লেজেন্ডারি সার্বোর্ড স্কিন, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা ইউনিক প্লাস অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আর সার্বোর্ড স্কিন ছাড়া আমাদের ব্যবস্থার মধ্যে যে আপদাটা রয়েছে এটা তো থাকবে, আপদাটা ছাড়া ব্যবস্থার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের লেজেন্ডারি প্যারাঙ্কি স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। আর প্যারাঙ্কি স্কিন ছাড়া ব্যবস্থার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের একটা ব্যাকপ্যাকের স্কিন, যেটা আমার দেখা ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে জঘন্য এবং ফালতু একটা ব্যাকপ্যাকের স্কিন ছিল। এছাড়া ফেব্রুয়ারি মাসে ব্যবস্থার মধ্যে কিন্তু এটি গ্যারান্টি স্কিন রাখা হয়েছে, যেটাও কিন্তু দেখতে আমার কাছে খুব একটা ভালো লাগলো না। আর গ্যারান্টি স্কিন ছাড়া ব্যবস্থার মধ্যে অ্যাভেলেবেল রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি একটি গোল্ডেন স্কিন, যেটা কিন্তু দেখতে মোটামুটি সুন্দর করা হয়েছে। অ্যাড্রেস ব্যবস্থার মধ্যে কিন্তু তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা ইট মিনস হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসে ব্যবস্থার যে মেল বান্ডেলটা এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। আমি জানি না ভাই ফেব্রুয়ারি মাসে ব্যবস্থা তোমাদের কাছে কেমন লাগছে, আমার কাছে ফেব্রুয়ারি মাসে ব্যবস্থায় মেল ফিমেল বান্ডেল সহ কোনো আইটেমটা কিন্তু একদমই ভালো লাগে না। আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।